মুসলমান আজরাইলকে আমাকে আপনাকে একটা সেকেন্ড সময় দিবে, জোরে বলেন দিবে? ও মুসলমান, একটা সেকেন্ড সময় যদি আল্লাহ কাউকে দিত, আল্লাহর পয়গম্বর বাদশা সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ একটা সেকেন্ড সময় দিত, ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর বাদশা সুলাইমান আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাস নির্মাণ কাজে ব্যস্ত। ইতিমধ্যে আজরাইল উপস্থিত। আসসালামু আলাইকুম ইয়া নবী আল্লাহ, হে আল্লাহর পয়গম্বর বাদশা সুলাইমান, আপনাকে সালাম। আল্লাহর পয়গম্বর বাদশা সুলাইমান বলতেছেন, আজরাইল এই অসময় আগমন করার কারণ কি? অসময়, এই অসময় অসময় কেন বলেছেন? আল্লাহর পয়গম্বর বাদশা সুলাইমান আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাস নির্মাণ কাজে ব্যস্ত, এই জন্য বলেছেন অসময়। আবার আজরাইল বলতেছেন, আল্লাহর পয়গম্বর বাদশা সুলাইমান, হতে পারে আপনার জন্য অসময়, কিন্তু আপনার নিকটে আসার আল্লাহর পক্ষ থেকে আমার নির্ধারিত সময়। আল্লাহর পয়গম্বর বাদশা সুলাইমান বলতেছেন, আজরাইল আসছে কারণ কি? আজরাইল বলতেছেন, আল্লাহর পয়গম্বর বাদশা সুলাইমান, আপনার হায়াত শেষ। আল্লাহর পয়গম্বর বাদশা সুলাইমান বলতেছেন, আজরাইল বলো কি, এখনো তো বাইতুল মুকাদ্দাস নির্মাণ কাজ অনেক বাকি। আজরাইল বলতেছেন, আল্লাহর পয়গম্বর বাদশা সুলাইমান, বাইতুল মুকাদ্দাস ঘরটা কার? এই জোরে বলেন ঘরটা কার? আর একটু জোরে বলেন ঘরটা কার? চিৎকার বলেন ঘরটা কার? আজরাইল বলতেছেন, আল্লাহর পয়গম্বর বাদশা সুলাইমান, বাইতুল মুকাদ্দাস ঘরটা আল্লাহর। আল্লাহ বাকি কাজ কুদরতি ভাবে সমাধান করবেন। ওই টেনশন আপনার না, ওই চিন্তা ভাবনা আপনার না। আপনি মৃত্যুর জন্য রেডি হয়ে যান। আল্লাহর পয়গম্বর বাদশা সুলাইমান বলতেছেন, আজরাইল হায়াত যেহেতু আমার শেষ, আমার মৃত্যুর সময় যেহেতু হয়েছে, তাহলে আমি দাঁড়ানো আছে, আমাকে একটু বসার সুযোগ দাও। ও মুসলমান, জিজ্ঞাসা করতে চাই, ওই দাঁড়ানো থেকে বসতে তো কমপক্ষে 1 ঘন্টা সময় লাগতো, আধা ঘন্টা, 5 মিনিট, হাফ মিনিটের বেশি কি লাগতো? হাফ মিনিট সময় কি দিছে? জোরে বলেন দিছে? আজরাইল বলতে, আল্লাহর পয়গম্বর বাদশা সুলাইমান, আপনি দাঁড়ানো আছেন আর আপনাকে বসার সুযোগ দেওয়া হবে না। কোন আল্লাহর পয়গম্বর বাদশা সুলাইমান? আল্লাহর পয়গম্বর বাদশা সুলাইমান এমন একজন পয়গম্বর, এমন একজন প্রেসিডেন্ট, তাম পৃথিবী শাসন করেছেন 4 জন লোক, 2 জন ইমানদার, 2 জন বেঈমান। ইমানদার 2 জন, একজন আল্লাহর পয়গম্বর বাদশা সুলাইমান, আর একজন শাহ সেকেন্দার, যাকে জুলকারনাইন বলা হয়। আর বেঈমান 2 জন, একজন মিস্টার নমরুদ আর একজন মিস্টার বুখতানসর। এই 4 জন লোক তাম পৃথিবী শাসন করেছেন। আজরাইল বলতেন, ও আল্লাহর পয়গম্বর বাদশা সুলাইমান, হতে পারেন আপনি তাম পৃথিবীর প্রেসিডেন্ট, হতে পারে আপনি আল্লাহর জবরদস্ত একজন পয়গম্বর। আল্লাহর পয়গম্বর বাদশা সুলাইমান, আপনি দাঁড়ানো আছেন, বসার সুযোগটুকু আর আপনাকে দেওয়া হবে না। এই যদি আল্লাহর পয়গম্বর বাদশা সুলাইমান সম্পর্কে ঘোষণা হয়, তাহলে আমার আপনার সম্পর্কে তো কোনো কথাই নাই, ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর বাদশা সুলাইমান আলাইহিস সালামের দান অবস্থায় মৃত্যু হয়ে গেল। ও মুসলমান, কেন মৃত্যু হয়ে গেল? কেন দান অবস্থায় মৃত্যু হয়ে গেল? আল্লাহ এখানে আল্লাহর কুদরত প্রকাশ করলেন। আল্লাহ বলতেছেন, ও তামাম বিশ্ববাসী তাকায় দেখো, আমি আল্লাহ এমন ক্ষমতার মালিক, আমি আল্লাহ ইচ্ছা করলে যেই কাজটা জীবিত মানুষের দ্বারা সমাধান করতে পারি, আমি আল্লাহ ইচ্ছা করলে ওই কাজটা মৃত্যু মানুষের দ্বারা আরো সহজে সমাধান করতে পারি। পারে কি পারে না? এই ধরে বলেন, পারে কি পারে না? তার জ্বলন্ত প্রমাণ আল্লাহর পয়গম্বর বাদশা সুলাইমান আলাইহিস সালামের মৃত্যুর ঘটনা। আল্লাহর পয়গম্বর বাদশা সুলাইমান আলাইহিস সালাম দান অবস্থায় মৃত্যু হয়ে গেল। দাউদ দিন পরে বাইতুল মুকাদ্দাস নির্মাণ কাজে ব্যস্ত। এবার আপোষে বলা বলি করে, কি ব্যাপার? প্রত্যেকদিন আল্লাহর পয়গম্বর বাদশা সুলাইমান একটা চক্কর লাগায় চলে যায়, একটা চক্কর লাগায় চলে যায়। আর আজকে আইসে দাঁড়াইছে, ওরে যাইতো না, যা তো দূরের কথা, ওরে এমন ভাবে দাঁড়াইছে পলক মারে না। খবরদার, খবরদার, এতদিন যা করছো ভালো কথা, কাজে কিন্তু আর ফাঁকি দেওয়া যাবে না। তাহলে সমস্ত ক্ষমতার মালিক কে? এই ধরে বলে সমস্ত ক্ষমতার মালিক কে? আর একটু বলে সমস্ত ক্ষমতার মালিক কে?
ও মুসলমান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ক্ষমতার মালিক, আমার আল্লাহ যদি ইচ্ছা করে, ও মুসলমান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ক্ষমতার মালিক, যেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদের সঙ্গে এই সম্মানের চেয়ারে বসাইছে, ইজ্জতের চেয়ারে বসাইছে, আমার আল্লাহ যদি ইচ্ছা করে মুহূর্তের মধ্যে এই চেয়ার থেকে জুতার মালা গলায় দিয়ে আল্লাহ আমাকে আপনাকে নামাইতে পারে কি পারে না? জোরা বলেন, পারে কি পারে না? ও মুসলমান, তার জ্বলন্ত প্রমাণ ইতিহাস ঘাটের ওই যে মিস্টার নমরুদ একজন ক্ষমতাধর রাষ্ট্রপ্রধান। ও মুসলমান, তামাম পৃথিবী শাসন করেছেন মিস্টার নমরুদ। ওই মিস্টার নমরুদ আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে, আর শাদিবের মালিক আল্লাহ ডাকতে কয়, ও দুনিয়ার মানুষ তাকায় দেখো, আমি আল্লাহ এমন ক্ষমতার মালিক, মিস্টার নমরুদ আমার সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে। ওই মিস্টার নমরুদকে দুনিয়ার থেকে জাহান্নামে পাঠানোর জন্য আমি আল্লাহ তীর ধনুক ব্যবহার করি নাই, অ্যাটম বোমা ব্যবহার করি নাই, আমি আল্লাহ একটা ল্যাংড়া মশা ওর নাকের ভিতরে ঢুকায় দিয়া, মোর মুসলমান, জুতার বাড়ি দিয়া আমি আল্লাহ আমার দুশমন মিস্টার নমরুদ জাহান্নামে পাঠাইছি। ওই আল্লাহ এখন আছে কি নাই? জোরে বলার আছে কি নাই? ও মুসলমান, আর এক মিস্টার, ওই মিস্টারের নাম হলো মিস্টার ফিরাউন। যেমন তেমন মিস্টার না, ওই মিস্টার দাবি করেছে আনা রব্বুকুল আলা, আমি সবচাইতে বড় খোদা। আর শাদিবের মালিক আল্লাহ ডাকতে কয়, ও দুনিয়ার মানুষ তাকায় দেখো, ওই বড় খোদারে আমি আল্লাহ, যেই মিস্টার ফিরাউন বড় খোদা দাবি করেছে, ওর চাইতে বড় কোনো খোদা নাই। আমি আল্লাহ ওই বড় খোদারে আমি লৌহিত সাগরের মধ্যে ইঁদুরের মতো সুবাই সুবাই মারছি। যে আল্লাহ পাক রব্বুল আলামিন মিস্টার নমরুদ জুতার বাড়ি দিয়ে জাহান্নামে পাঠাইলো, যেই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে মিস্টার ফিরাউন লৌহিত সাগরের মধ্যে ইঁদুরের মতো সুবাই সুবাই মারলো, আমার ওই আল্লাহ যদি এখনো ইচ্ছা করেন বাইতুল মুকাদ্দাসের পবিত্র জমিন থেকে ইহুদি নাসারার লাল কুত্তার বাচ্চাদেরকে বেইজ্জতি করে আল্লাহর জমিনে বাইতুল মুকাদ্দাসকে আল্লাহ বিজয় ঘোষণা করতে পারে কি পারে না? ওই জোরে বলেন, পারে কি পারে না? আর একটু জোরে বলেন, পারে কি পারে না? সমস্ত ক্ষমতার মালিককে আর একটু জোরে বলেন, হায়াতের মালিক, মৌতের মালিক, ইজ্জতের মালিক, অর্থ সম্পদ দেওয়ার মালিক, শান্তি দেওয়ার মালিক, টাকা পয়সা, অর্থ সম্পদ